আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা অষ্টম শ্রেণী গণিতের অনুশীলনী 4.1-এর 1 নং প্রশ্নের ড নম্বর নিয়ে আলোচনা করব। প্রশ্নে বলা আছে যে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। 597, এটা লিখলাম। 597 এর বর্গ লিখলাম। লেখার পর 597 দিয়ে একটা স্কোয়ার দিয়ে দিব, এটা করে দিলাম। এখন 597কে এমনভাবে ভাঙব যাতে 597 ফিরে পাওয়া যায়। যেমন 596 যোগ 1, এটার মানে হচ্ছে 597। 596 সাথে 1 যোগ করলে 597 হয়। এই ভাঙাটা অনেকভাবে করা যায়, যোগ দিয়ে বিয়োগ দিয়ে অনেকভাবে করা যায়। আমি শুধু এইভাবে করছি। 596 যোগ 1, এটা ভাঙলাম। ভাঙার পর স্কোয়ার তো থাকবে। এখন এটার পর থেকে এই লাইনের পরে এই যে লাইনটা কীভাবে আসলো সেটা আমরা দেখি। সূত্র a প্লাস b হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এটা হচ্ছে আমাদের প্লাসের বর্গের সূত্র। a প্লাস b হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। বন্ধুরা, এখন a এর জায়গাতে যদি 596 বসাই, b এর জায়গাতে 1 বসাই, তাহলে কি হবে? এটা তো এর জায়গা, তাই না? এর জায়গাতে 596 স্কোয়ার প্লাস 2ab হতো, 2ab প্লাস 2 ঠিকই থাকবে। a এর জায়গায় 596, b এর জায়গায় 1 বসবে। আর আমাদের সূত্রের মধ্যে কি বসতো? বি স্কোয়ার। বি স্কোয়ার না দিয়ে 1 স্কোয়ার দিব, কেন? বি এর জায়গায় 1 রয়েছে। এটা হচ্ছে আমাদের এই মূল সূত্র, আর এটা হচ্ছে আমাদের প্রয়োগ করলাম অঙ্কের মধ্যে। এই দুই লাইন এখানে আশা করি বুঝতে পেরেছেন। এবার এটা কিভাবে হলো? যেটা 3,55,216 কিভাবে হলো? 596 স্কোয়ার রয়েছে, 596 গুণ 596 দিলে, এটাকে দুইবার গুণ করলে এটা হয়ে যায়। আর হচ্ছে 2 গুণ 596 গুণ 1, এগুলোকে গুণ দিলে কি হয়? 1192 হয়। আর 1-এর উপর স্কোয়ার দিলে 1ই হয়। তারপর এই তিনটাকে যোগ করলে হয় 3,56,409। 3,56,409, এটাই হবে ড নং প্রশ্নের অ্যান্সার। বন্ধুরা, এই অনুশীলনের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।